রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। এটা হচ্ছে জন্মাষ্টমীর পরের দিনের ভিডিও, মানে নন্দ উৎসবের দিনের ভিডিও। আমি অনেক লেট হয়ে যাচ্ছে এই ভিডিওটা দিতে দিতে। আর আমি ঘরের থেকে বাসি কাজ করে স্নান টান করে তারপর আমি জায়ের এখানে গিয়ে দেখি আমার ননদ আর আমার জায়ের সবজি কাটতে বসে গেছে। আর এখানে একটা ছোট্ট বাচ্চা আমাদের জায়ের ঘরে ভাড়া থাকে, তো আমি ওর সঙ্গে খেলছিলাম, তো হাসছিল, তো তাই আমি একটু ভিডিও করে নিলাম। বহুতই কিউট, খুব কিউট বাচ্চাটা। তো ওখানে গিয়ে আমি বাল্যভোগের প্রসাদ নিলাম, নিয়ে অল্প সময় সবজি কাটতে বসেছিলাম। তারপরে হঠাৎ করে আমার শরীরটা এত খারাপ হয়ে গেছিলো, তারপরে উঠে আমি শুয়েছিলাম। তারপরে অনেকক্ষণ শোয়ার পর ভাবলাম না, এভাবে তো শুয়ে থাকলে হবে না। তারপরে উঠে মাথাতে জল তেল দিয়ে মাথার তালুটাতে থাপিয়ে থাপিয়ে ভালো করে জল তেল দিলাম, মুখ হাত ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুলাম, তারপর একটু ভালো লাগছিল। রান্না বসিয়েছি আর করতে করতে রান্না হচ্ছে, কি হবে কি না হবে আমার বৌমারা কেটে দিচ্ছে। তারপরে কি হবে না হবে এখনো বলা যায় না। আমার একটা দেওয়ার দিয়েছে, ও বানাচ্ছে। হ্যাঁ দেওয়ারজি, সবাই মিলে এই যে দেওয়ারজি। তারপরে বানাতে 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 আপনারা সঙ্গে থাকবেন, সব কিছু দেখবেন, শেয়ার বুক বাড়া হবে, বুক নিবেদন হবে, বুক বাড়ি হবে। তারপরে আপনারা সঙ্গে থাকবেন, সবাই ভোগ দর্শন করবেন। ওয়া তো ভোগ দর্শন করলে ভালো। দর্শন করলে ভালো, ঠাকুরের মা এখানে ধনি দিয়ে মিষ্টি কুমোরটাকে ফাটালো, আমাদেরকে জোকার দিতে বলছিল, আমরা জোকার দিয়েছিলাম। এই মিষ্টি কুমোরটা সবজি কাটতে বসার আগেই ধনি দিয়ে ফাটাতে হয়, মা ভুলে গেছিল, তাই একটু পরেই ফাটিয়ে নিল। এদিকে ঠাকুর ঘরে বসে মা ভোগের সমস্ত কিছু বানিয়ে নিচ্ছে, আর রান্নাঘরে চলুন দেখাচ্ছি আমার ননদ কি করেছে। এদিকে মা ভোগের রান্না করছে, আর এদিকে আমার ননদ কিন্তু খুব কাজের। এই যে কী কী বানিয়েছে দেখাচ্ছি। এখানে ভাজা করে নিয়েছে, 3-4 রকমের ভাজা করে নিয়েছে। এখানে ঘ্যাস সবজি, এখানে শাক, আর এখানে কুকারে 1 কুকার ভাত বানিয়ে নিয়েছে। খুব কাজের, আমাদেরকে রেস্ট দিচ্ছে আর ও কাজ করছে। রান্না করলো, এখন বাসন ধুচ্ছে, বুঝলেন, বহুত কাজের। ভোগের রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন মা এখানে ভোগ সাজাবে, তার জন্য জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছে। আমার জায়গাটাকে মুছে টুছে পরিষ্কার করে দিল। এখন মা এনে সব ভোগগুলোকে সুন্দর করে সাজিয়ে দেবে। আমার শাশুড়ি মা কিন্তু বৈষ্ণব, তার জন্য উনি আমাদের বাড়িতে যখনও যাওয়া হয় উনি ভোগ লাগান। আর আমরা তো নিরামিষ খাই না, আমিষ খাই, তার জন্য ভোগ টোগ এগুলো আমরা করি না। মা তো 12 মাস নিরামিষ খায়, উনি একজন বৈষ্ণব, তার জন্য ভোগের রান্নাটা সবসময় মাই করে, আর এবং মাই ভোগ লাগায়। আমাদেরকে যতক্ষণ না ভোগ লাগানো হয় ততক্ষণ আমাদেরকে কোনো রান্নাই ছুঁতে দেয় না। মা এখানে সমস্ত ভোগগুলোকে সুন্দর করে বাটিতে বাটিতে সাজিয়ে নিয়ে এখানে গোপুর সামনে সাজিয়ে দিচ্ছে। সেদিন অনেক রকমের আইটেম হয়েছিল, 10-12 রকমের আইটেম হয়েছিল। 7 রকমের ভাজা, তারপর ডাল,
নিরামিষ ঘের সবজি, কলার থোর বা মোচা, অনেকে থোর বলে মোচা, ওইটার ঘন্ট, তারপরে শুক্তো, তারপর পনির ঘন্ট, আরও কি হয়েছিল ভুলে গেছি। তারপরে চাটনি, ফ্রুট চাটনি, আনারস, আপেল টাপেল সব দিয়ে একটা মা সুন্দর করে চাটনি বানিয়েছিল, দই, মিষ্টি, সব কিছুই, সব মিলিয়ে 12 রকমের আইটেম হয়েছিল। আর প্রত্যেকটা আইটেমই খুব টেস্টি হয়েছিল। ঠাকুরের ভোগের প্রসাদ বলে কথা, ভোগের প্রসাদ কোনো দিনও বেস্বাদ হয় না, যখনও যেখানে হয় টেস্টি হয় খুব। প্রত্যেকটা আইটেম খুব ভালো হয়েছিল। আরও কি কি আইটেম ছিল আমার এই মুহূর্তে, কচু শাক, পায়েস, আরও কি কি হয়েছিল এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আর এখন হবে আরতি, ভোগ আরতি, তার জন্য সব কিছু রেডি করা হচ্ছে। পঞ্চপ্রদীপ, তারপর ধূপ, তারপর কি বলে যে পাক থাকে, যেটাকে কি বলে, চামর, রুমাল, এগুলো সব দিয়ে আরতি করবে। সব কিছু গুছিয়ে রেডি করে নিচ্ছে মা এক জায়গায়, তারপরে মা আরতি করা শুরু করবে। অন্য দিন আমাদের এখানে ভোগের সময় কীর্তনও হয়।
এখানে মা সমস্ত কিছু দিয়ে আরতি করছে। আমার যায় কাশি বাজাচ্ছে, ননদ শঙ্খ বাজাচ্ছে, আর আমি এদিকে মোবাইলটা দিয়ে ক্যামেরা করছিলাম। আজকে শরীরটা ভালো ছিল না, আগে আপনাদেরকে বলেছিলাম, তার জন্য সব কিছু ক্যাপচার করতে পারিনি। যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। এখানে মা আরতি করা শেষ হয়ে যাওয়ার পর ভোগ নিবেদন করেছে, গপুকে একটু খাইয়ে দিয়েছে। তারপর দরজা বন্ধ করে আমরা সবাই চলে গেছিলাম বাইরে। 5-10 মিনিট পরে আবার আসলাম, এসে তারপরে ভোগ নামিয়ে সবাইয়ের মধ্যে প্রত্যেককে ভোগ বিতরণ করা হলো। সেই প্রসাদ পেয়েছিল, তখন আমি ভিডিওটা করতে পারিনি কারণ আমি ভুলে গেছিলাম। তারপরে এখানে সবাই আরতি হয়ে যাওয়ার পর সবাই নমস্কার করছিল। নমস্কার হয়ে যাওয়ার পর আমরা অল্প সময়ের জন্য বেরিয়ে গেছিলাম। এক এক করে সবাই নমস্কার করছিল, আর আমি পাপাকেও বলছিলাম, পাপা নমস্কার করো। তো নমস্কার হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে গেছিলাম। তারপর এসে সবাই আমরা ভোগ দর্শন করছিলাম, তাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। আপনারাও ভোগ দর্শন করে নিন। ভোগ দর্শন করে অনেক কিছু খারাপ জিনিস মোচন হয়, পাপ মোচন হয়। অনেক কিছু খারাপ আমাদের মধ্যে থাকলে ওগুলো দূরে চলে যায়, তার জন্য ভোগ দর্শন করবেন। আর এখানে রুমালটা রাখা হয়েছিল, গপুরা খেয়ে মুখ ধুয়ে রুমাল দিয়ে মুছবে, তাই জলও রাখা হয়েছিল একটু। আর মা মুখ মুছেও দিয়েছিল, মুখ মুছে রুমাল দিয়ে মুখটা জল দিয়ে মুছে তারপর রুমাল দিয়ে মুছে দিয়েছিল। এখানে আমি আমার হাজব্যান্ডের সাথে একটু ইয়ার্কি মারছিলাম। जाएगा इसलिए बहुत दुखी है। आपको दुख लग रहा है ना मुझे छोड़ के जाते हैं, बोलिए ना दुख हो रहा है ना। देखिए मेरा हस्बैंड रो रहा है, मुझे इतना प्यार करता है, देखिए रो रहा है। আমি এখানে আমার হাজব্যান্ডের সাথে ইয়ার্কি মারছিলাম, কান্দাকান্দির কোনো সিনই নেই, এগুলো এমনি ইয়ার্কি মারছিলাম, আপনারা সিরিয়াস নেবেন না। তারপর সবাই খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা খেতে বসছিলাম। আমি প্রসাদ নেওয়ার পর আবারও একটু শুয়েছিলাম, কিন্তু আমার জায় আর ননদ একটুকু রেস্ট নেয়নি। ওরা কাজ করছিল, ঠাকুর ঘরের বাসন বের করে ঠাকুর ঘর পুরো পরিষ্কার করছিল, আর আমি শুয়ে শুয়ে বলছিলাম বাসনগুলো কিন্তু রেখে দিও, আমি একটু আরাম করে নিই, তারপর আবার আমি বাসনগুলো মেজে দেব। তো ওরা ঘর পরিষ্কার করে দিয়েছিল, আমি বাসনগুলো মেজেছি, আমার জায় বাসনগুলো ধুয়ে নিয়েছিল। তারপর আমার ননদ চলে গেল, বলল বাড়ি চলে যাই, ঘরে গিয়ে একটু ফ্রেশ হয়ে রেস্ট নেব, ভালো লাগছে না। তা আমি আর ওকে জোর করে নিই, বলেছি যা।